ও আবু জেহেল সব সময় চাইতো মুহাম্মদ যেন তার ধর্ম প্রচার করতে না পারে, বলে নাউজুবিল্লাহ। আমার তো মনে হয় ওই সময় থেকে আবু জেহেল এখনো আছে, আবু লাহাব এখনো আছে, ওদের রক্ত দিয়ে তৈরি করা মানুষ এখনো বাংলার জমিনে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক চ্যালেঞ্জ দিচ্ছেন, ও আবু লাহাব, ও আবু জাহেল, ওদের অনুসারীরা শুনে নাও, তোমরা যারা আমার ইসলামকে দুনিয়ার আলো থেকে, দুনিয়া থেকে, বাংলাদেশ থেকে মুছে ফেলতে চাও, তোমরা যারা চাও আমার এই কোরআন সংসদে না যাক, তোমরা যারা চাও এই কোরআন দিয়ে তামাম পৃথিবীটা, বাংলাদেশটা শাসিত না হোক, আমি তাদের সঙ্গে চ্যালেঞ্জ করে বলছি। কে চ্যালেঞ্জ করছে? আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। সূরা সফের মধ্যে আছে 28 নম্বর পারার 61 নম্বর সূরা, প্রথম নাম্বার রুকুর 8 নম্বর আয়াত। খুলে দেখবেন, মিলিয়ে দেখবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, ওরা মুখের ফুৎকার দিয়ে আমারে কোরআনের আলোকে দুনিয়া থেকে নিভিয়ে দিতে চায়। ওরা মনে করে আবু জেহেল আর আবু লাহাবের অনুসারী হয়ে বাংলাদেশের সংসদ ভবনে কোরআনের আইন বাস্তবায়ন আমি রব করতে পারবো না। ওরা এটা মনে করে। হে নবী, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি রব চ্যালেঞ্জ করলাম কি? মুতিম্মু নূরিহি, আমার কোরআনের আলো শুধু বাংলাদেশ নয়, তামাম পৃথিবীতে আমি এইটা প্রজ্বলিত করব। চ্যালেঞ্জ কার? আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন, চ্যালেঞ্জ দিচ্ছেন। আপনি আজকে যতই আবু জেহেল আর আবু লাহাবের ভূমিকায় থাকেন না কেন, লাভ নেই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীটা কোরআন দিয়ে শাসন করবে কি করবে না, এ বিশ্বাস আমাদের আছে না নাই? আপনি সংবিধানে আপনার কোরআন থাকুক বা না থাকুক, আপনি মানেন আর চাই না মানেন, কিন্তু আমার আল্লাহ গ্যারান্টি দিচ্ছে বাংলাদেশের জমিনে অবশ্যই আমি কোরআন দিয়ে দেশ পরিচালনা করার সুযোগ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যদিও কাফিররা, মুশরিকরা এটা অপছন্দ করে, করুক, এরা অপছন্দ, তাতে আমার কোনো যায় আসে না। আমার চ্যালেঞ্জ হচ্ছে কোরআনের আলো বাংলার জমিনে আমি কায়েম করব। আজকে যারা ইসলামী আন্দোলন করেন, আজকে যারা কোরআনের পক্ষে স্লোগান দিয়ে রাজপথে বুক ঝাঝা করে দিচ্ছেন, যাদেরকে ফাঁসি দিয়ে দিলেন, যাদেরকে মেরে দিলেন, গুম করলেন, আয়না ঘরে রাখলেন, হয়তো তারা আজকে দুনিয়ার জমিনে বেঁচে নাই। এর ফলাফল আল্লাহ দেবে কি দেবে না? আজকেও যারা ইসলামী আন্দোলনের জন্য সংগ্রাম করছে, জীবন দিচ্ছে, কোরআনকে সংসদে নিয়ে যাওয়ার জন্য দিন রাত একাকার করে ছোটাছুটি করে, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন কোরআনের রাজ কায়েম না করলেও কিয়ামতের ময়দানে এর যাজা কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে দেবে। কথা বলেন ঠিক কিনা? এটা আপনাকে আমাকে বুঝতে হবে। সম্মানিত হাজিরিন, আমি কারো শত্রু নই, আমাদেরকে বুঝতে হবে। এখন এখানে যারা আছি আমরা সবাই মুসলমান, আমরা সবাই কি মুসলমান, আমরা মুসলমান ভাই ভাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, মা'তাবাল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। যেখানে কোরআন নাই, কোরআনের কর্মসূচি নাই, যে দরবারে, যে জায়গায়, যে দলে, যে রাজনীতিতে কোরআনের নিয়ম কানুন আদর্শ মোতাবেক রাজনীতি হয় না, ওটা বেঈমানের দল, ওটা হচ্ছে শয়তানের দরবার। আমি বানিয়ে বলছি, মানিতাবাল হুদা বিগাইরিল কোরআন, আর ওই দলে যারা যাবে আদাল্লাহুল্লাহ, ও নিজেই নিজেকে গোমরা করবে তা না, আমি রব্বুল আলামিন দায়িত্ব নিয়ে আদাল্লাহুল্লাহ, ওকে আমি গোমরা করে দেব। এই কথা কার? আল্লাহ যদি আপনাকে আমাকে গোমরা বানিয়ে দেয়, কোন বাবা আপনাকে বাঁচাবে বলেন? আজকে দল ছাড়তে রাজি না, অন্তত পক্ষে ধর্ম ছাড়বে, ও দল ছাড়বে না। এমন লোক আছে না নাই? এত করে বোঝাবেন ইসলাম, আমরা মুসলমান, আপনি অন্তত পক্ষে এই যে মুনাফিকের দলে থাকবেন না। মুনাফিক ছিল না? মুনাফিক সব মদিনার সব থেকে বড় মুনাফিক কে ছিল বলেন তো? আব্দুল্লাহ ইবনে উবাই
রসুলের সব মানতেন, রসুলের মতো নামাজ আদায় করেছে, দাড়ি রেখেছে, পাগড়ি পরেছে, জুব্বা পরেছে, ও রোজাও রেখেছে রসুলের মতো, সব কিছু রসুলের মতো করেছে। কিন্তু রাজনৈতিক জীবনে রসুলকেও মানতে পারে নাই প্রতিহিংসার কারণে, যে না আমি রসুলকে মানি না। ও তো সব থেকে বড় মুনাফিক। এখন যারা সবগুলো জানেন, বোঝেন, মানেন, বুঝতে পারছেন, সব স্পষ্ট আপনার সামনে, আপনি সব জানেন, সব বোঝেন, কারণ আল্লাহ পাক মানুষের বিবেককে দিয়েছে সব থেকে বড় আদালত। ইন্না শারাদ-দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। আল্লাহ পাক বলছে যাদেরকে বিবেক দেওয়া হয়েছে, ওরা বিবেক নেওয়ার পরে বিবেককে কাজে লাগায় না, ওরা চতুষ্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট। এটা আমার কথা না, আল্লাহর কথা। সূরা আনফালের 50 নম্বর আয়াত খুলে দেখবেন। আপনি সব জানেন ওটা ভুল, ওরা কোরআন হাদিসের বাহিরে চলাফেরা করে, সব জানেন, সব বোঝেন, কিন্তু বাস্তবতায় আপনি মানতে রাজি না, কারণ আপনার দল সম্মান যাবে। হ্যাঁ, এরকমটা করবেন না প্রিয় ভাইয়েরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই সহি বুঝ দান করুক, সকলে বলে আমিন। আমরা আমাদের পরিচয়, আমরা মুসলমান, আমাদের পরিচয় কি? এখানে কোনো হিন্দু ভাই নামাজ পড়তে আসবে? খ্রিস্টান নামাজ পড়তে আসবে? কেউ আসবে না। আমরা মুসলমান, শুধু মসজিদ পর্যন্তই আমাদের মুসলমান থাকবে না। আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি রাজনৈতিক জীবন পর্যন্ত রসুলের তাবেদারি এবং আদর্শ মানা লাগবে। তাহলেই আমরা পরিপূর্ণ মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। এখানে শেষ করছি আলোচনা। লম্বা আলোচনা ছিল, তারপরও 5 মিনিট আমি ওভার করে ফেলেছি, মাপ চেয়ে নিচ্ছি। যদি কখনো সুযোগ হয় আপনাদের সামনে আরেকদিন আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুক, সকলে বলে আমিন। আমার কথাগুলোর মধ্যে যে কথাগুলো আপনাদের ভালো লাগবে, কোরআন সুন্নাহ মোতাবেক যদি মনে করেন কথাগুলো বলছি, আপনি অবশ্যই একবার বিবেককে নাড়া দেবেন, প্রশ্ন করবেন, কোনো হিংসাত্মক মনোভাব নেবেন না, সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের ঈমানকে আরো তাজা মজবুত করা তৌফিক এনায়েত করুক, সকলে বলে আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।